সন্তানের মতো করে দেখছি আমার সব শেষ। কালকে সকালবেলা কে খাবার দিবে আমারে? শেষ করে মুর্দারকে দাফন করার সময় খালি আমি কবরে মাটি দিচ্ছিলাম, দোয়া পড়তেছিলাম। দোয়া পড়ার সময় আমার ফোনটা ঢুকছে, আমি তখন ফোনটা রিসিভ করি নাই। মাটিটা দিয়ে দোয়াটা শেষ করে আমি তখন ফোনটা রিসিভ করছি। তখন আমার স্টাফ এখানে যে ছিল, আজকে কর্মগত ছিল, আজকে ও ডিউটি করতেছিল, ও তখন বললো যে ভাই আমাদের বিল্ডিংয়ে আগুন লাগছে, সব বেড়ে গেছে গা, কিন্তু আমাদের ফ্লোরে আগুনটা লাগছে সবার শেষে। আমার কাছে এটা নিশ্চিত এটা কোনো একটা গাফলতি ছিল, নাহলে আমার ফ্লোরে আগুন লাগার কথা না। আমি একদম লাস্ট সাইডে ছিলাম, এবং লাস্ট সাইড থেকে করে তারপরে মনে করেন যে এই জায়গাটা হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের ওই পিছন দিয়ে যদি কোনো গাড়ি ঢুকতো, ওদিকে ফাঁকা ছিল এবং ওদিকে পানি টানির ব্যবস্থা হইতো, তাহলে ইনশাল্লাহ আমার ফ্যাক্টরিতে কিছু হইতো না। আমার কর্মজীবনে 23 বছর, আমার প্রতিষ্ঠানে 23 বছর, আমার কর্মজীবনে 35 বছরের অর্জন, 23 বছরের অর্জন যা ছিল সব আমার এখানে শেষ। আমি কিছু নাই ভাই, আমি এখন এক পায়ে দাঁড়ানোর মানুষ। এমনিতেই করোনার পর তো দাঁড়াইতে পারি নাই। আজকে পর্যন্ত এসে যা ছিল সব শেষ হয়ে গেল। এখন ওই যে দেখেন হাতে কালিগুলো আছে, যন্ত্রপত্রগুলো খুব যত্ন করছি, মেশিনগুলো খুব আদর করছি, সন্তানের মতো করে দেখছি আমার ব্যাকলিং নাই, আমার সব শেষ। আমি 1.5 কোটি টাকা লোন ছিলাম ভাই, আমি এই লোন কি করব? আমার কিছু নাই, আমার দুটো সন্তানকে আমি কীভাবে বাঁচাবো? আমি গত নভেম্বরের 20 তারিখ আমার মারে হারাইছি, আজকে এসে আমার ফ্যাক্টরিটা হারাইলাম। আমার কিছু নাই ভাই। করোনার পরে আমি অন্য জায়গায় রিকভার করতে পারছিলাম না, তাই এখানে চিপ একটু ভাড়া কম টম, এক জায়গার নিচে কমফোর্ট। আমি আগে নীল খেতেছিলাম, ওইখানে অ্যাফোর্ড করতে পারি না, বিধে আমি এখানে এসে একটু বাঁচার জন্য যুদ্ধ করতেছিলাম। সেটুকু আর হলো না, গলায় টিপা মেরে ফেললাম। এখন জানি আল্লাহ কি ভালো জানে, আল্লাহ করছে, কিছু করার নেই, গল তো আল্লাহ। ভাই এই কর্মজীবনের এত বছর দিয়েছি। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? আমার অ্যারাউন্ড 1.5 কোটি টাকার মেশিন নিয়েছি। আমি সব কিছু মিলে দিলাম, আমার আদার জিনিস বাদই দিলাম, আমার কোম্পানির প্রোফাইলে সেটাও বাদ দিলাম। আমার সব মেশিনগুলো, আমার এই মেশিনগুলো সবগুলো মেশিন আমার, এই মেশিনগুলো সব আমার নিজের তৈরি করুন। এই সাইনবোর্ডটা আমার, এখন শুধু সাইনবোর্ডটাই রয়েছে। আছে একটা সময় এখানে স্টপ ছিল, আবার কিন্তু সব রান করে দিছে। একটা সময় নিয়ে স্টপ ছিল 10 বছর পরে যখন রান করছে, তখন এই কর্তৃপক্ষ আমাদেরকে এখানে ঢুকতে দিছে। কর্তৃপক্ষ ওরকম না, এরা সব কিছু দিয়েই কিছু, তারা ট্যাক্স ম্যাক্স আবিজাবি সব কিছুই দিত এবং আমাদেরকে অবগত করতো। প্রতিটা মাসে আমাদের ফায়ার সার্ভিসের, প্রতিটা বছরে ফায়ার সার্ভিসের আমাদের সিলিন্ডারগুলো যা আছে, আমরা সব ধারণা মতে কোন জায়গা থেকে আগুনের সূত্র? আমি তো শুনছি যখন আমি 4 তলা ফ্লোর থেকে আগুন লাগছে, আমি যখন শুনছি 4 তলা থেকে আগুন লাগছে, কিন্তু আদৌ কি কত 4 তলা থেকে না 5 তলা লাগছে সেটা তো আমি জানি না। আমি তো ছিলাম না ঢাকায়, বলতে পারবো না ভাই, আমি নিশ্চিত না। কারণ এক একটা ফ্লোরে কটা করে আমাদের মতো ছোটো ছোটো প্রতিষ্ঠান, এটা প্রায় 32,000 স্কোয়ার ফিটের বিল্ডিংটা, আমি ওখানে 2,500 স্কোয়ার ফিট দিচ্ছি। 2,500 স্কোয়ার? আমার এখানে 2,500 স্কোয়ার ফিট ছিল, 32,000 থেকে 2,500 ছিল, আরও 30,000 স্কোয়ার মাঝে নিচে অন্যরা নিচে, এভাবে করে ছোটো ছোটো প্রতিষ্ঠান ওইখানে ছিল। বাঁচার জন্য এখানে আমরা আসছিলাম ভাই, এখন বাঁচতে পারবো কিনা জানি না, কত ধৈর্য থাকতে সেটাও জানি না, কারণ কন্ট্রোল করতে পারতেছি না, কীভাবে করবো? সব তো শেষ। কালকে সকালবেলা কে খাবার দিবে আমারে? আমি প্রতিদিন রুজির জায়গা আমার এখানে, আমি সকালে আসি, আমি এমন কি ফ্যাক্টরিতে থাকতাম, আমি আমার সংসার চালাতে হিমশিম খাইছি, আমি ফ্যামিলিকে দেশে শিফট করে দিছি। আমার সেই কর্মক্ষমতা আজকে হারাই, কী করে খাবো?